রাজ্য প্রাণী বাগরোল নিয়ে সচেতনতায় যে কাজ হয়েছে তার নজির মিলল হাওড়া বাঙালপুরে। উল্লেখ্য, বাঙালপুরের কালিকাপুরে গত বছরই এক বাগরোলকে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল, আর তারপরেই ওই এলাকায় সচেতনতা গড়ে তোলার সিদ্ধান্ত নেন পরিবেশ কর্মীরা। সেই সিদ্ধান্তে যে কাজ হয়েছে তার নজির মিলল এবার। জানা গিয়েছে, বাগনান বাঙালপুর গ্রাম পঞ্চায়েতের ওলানপাড়া গ্রামে বৃহস্পতিবার সন্ধ্যার সময় একটি বাগরোল ছানা তার মায়ের সাথে যাবার সময় পাঁচিল থেকে পড়ে গিয়ে মায়ের থেকে আলাদা হয়ে যায়। কিছু কুকুর তাড়া করায় ছানাটি লোকালয়ে চলে আসে। স্থানীয় যুবক শেখ শফিকুল ছানাটি তুলে এনে বাপন কোলে বাগরোলটি উদ্ধারের জন্য উদ্যোগ নেন। যেখানে বাগরোল ছানাটি পাওয়া গিয়েছিল সেই স্থানে একটি খাঁচায় বাগরোল শাবকটি রাখা হয় মা বাগরোলের জন্য। কিন্তু দীর্ঘক্ষণ কেটে গেল মা বাগরোল আসেনি। ফাঁকা জায়গায় ছানাটিকে ছেড়ে দিলে অন্য শিকারী প্রাণী মেরে দিতে পারে, তাই বাগরোল শাবকটি উদ্ধার করে তারা নিয়ে আসেন। ছানাটি দীর্ঘক্ষণ কিছু খাবার খায়নি, তাই তাকে দুধ খাওয়ানো হয়। সুমন্ত এবং ইমন পরে বনবিভাগ উদ্ধার করে বাগরোল শাবকটি গড়চুমুক মিনি জুতে নিয়ে যায়। বন্যপ্রাণ সংরক্ষণকারী চিত্রক প্রামাণিক বলেন, এই বাঙালপুর গ্রাম পঞ্চায়েতে ওলানপাড়া গ্রামের কাছে কালিকাপুর গ্রাম গত 3 বছর আগে 3টি বাগরোলকে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল। কিন্তু সাধারণ মানুষকে আমরা রাজ্য প্রাণী বাগরোল সংরক্ষণে গুরুত্ব বোঝাতে পেরেছি, তাই ওলানপাড়া গ্রামের মানুষ এই শাবকটিকে রক্ষা করতে পেরেছে। এই বছরে জানুয়ারি মাসে আমরা মায়ের থেকে আলাদা হয়ে যাওয়া 2টি শাবক বাগরোলকে 6 ঘন্টার চেষ্টায় পুনরায় মায়ের কাছে ফিরিয়ে দিয়েছিলাম। কিন্তু এক্ষেত্রে চেষ্টা করা সত্ত্বেও মা বাগরোল সারা রাত আসেনি। হয়তো মা বাগরোল অন্যত্র সরে গেছে, তাই উদ্ধারের প্রয়োজন হলো। আমরা এখন আছি বাঙালপুর অঞ্চলের অন্তর্গত ওলনপাড়া গ্রামে। আজকে বিকেল 5:30 নাগাদ শেখ শফিকুল দা দেখতে পায় যে একটি বাগরোল ছানা রাস্তায় ঘোরাঘুরি করছে। তো উনি একটি নিরাপদ স্থানে গিয়ে রাখে এবং যোগাযোগ করে আমাদের বিশিষ্ট সমাজসেবী বাপন কোলেদার সাথে, এবং বাপন কোলেদা যোগাযোগ করে চিত্তক প্রামাণিকের সাথে। চিত্তক প্রামাণিক মারফত খবর পেয়ে আমি, ইমন কল্যাণ ধারা ও বিট্টু আসি। এসে দেখছি যে একটি বিশিষ্ট রাজ্য প্রাণী, আমাদের পশ্চিমবঙ্গের রাজ্য প্রাণী ফিশিং ক্যাট বা মেছো বিড়াল বা বাগরোল। এবং ও যেহেতু একদম ছোট্ট, এখন ও তো মায়ের দুধ খাচ্ছে, ও যেহেতু এখন একদমই ছোট্ট, ওকে তো আমাদের উচিত যে ওর মায়ের কাছেই ফিরিয়ে দেওয়া। এবং বন দপ্তরের কাছেও আমরা পারমিশন নিয়েছি, এবং গ্রামের যে সমস্ত মানুষ উপস্থিত থাকাতে তো আমরা তাকে তার মায়ের কাছেই ফিরিয়ে দেবার চেষ্টা করছি। যেহেতু বাগরোল একটা উপকারী কি, যে বাগরোল আমাদের গ্রামে থাকার কারণ বাগরোল থাকলে যে বিষাক্ত যে সাপ, কেউটে, চন্দ্রবড়া এদেরকে খেয়ে আমাদের গ্রামের সকল মানুষদের রক্ষা করে এই বাগরোল। তো বাগরোলকে রক্ষা করা আমাদের সবার কর্তব্য। এটাই বলবো যে ওর মায়ের কাছে আমরা ফিরিয়ে দেওয়ার জন্য চেষ্টা করছি। এরপরে ধন্যবাদ।